জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড। শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন। শ্লোক 84-85। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস্য আসি প্রভু হইল উপসন্ন। চাতুর্মাস্যে কৃপা করি রহ মোর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় উদ্ধারও আমারে। তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসি, ভট্ট সঙ্গে গঙ্গাইল সুখে 4 মাসি। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন। সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক, দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ শোক। লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম কহে প্রভুকে দেখিতে। কৃষ্ণ নাম বিনা কেহ কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। শ্রীরঙ্গ ক্ষেত্রে বৈশী যত বৈষ্ণব ব্রাহ্মণ, এক এক দিন সবে কইল নিমন্ত্রণ। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্নে ভিক্ষা করিয়ে তারপর বললেন, প্রভু চতুর্মাস্যের সময় উপস্থিত কৃপা করে যদি আপনি এই 4 মাস আমার গৃহে থাকেন এবং কৃষ্ণ কথা বলে আমাদের উদ্ধার করেন, তাহলে আমরা কৃতার্থ হব। বেঙ্কট ভট্টের অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু চাতুর্মাস্যের 4 মাস তার গৃহে অবস্থান করেন এবং তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে মহা আনন্দে তিনি 4 মাস অতিবাহিত করেন। সেখানে অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন কাবেরীতে স্নান করে শ্রী রঙ্গনাথজিকে দর্শন করতেন এবং প্রেমাবেশে নৃত্য করতেন। সেখানে সমস্ত লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং ভগবত প্রেমের আবেশ দেখতে আসতেন এবং তা দেখে তাদের সমস্ত দুঃখ ও শোক দূর হতো। লক্ষ লক্ষ নানা দেশ থেকে লক্ষ লক্ষ লোক শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে এসেছিলেন। মহাপ্রভুকে দেখা মাত্রই তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। কৃষ্ণ নাম ছাড়া আর কেউ কিছু বলতো না। এইভাবে সকলেই কৃষ্ণ ভক্ত হলেন এবং তা দেখে লোকেরা চমৎকৃত হলেন। শ্রীরঙ্গক্ষেত্রে যত ব্রাহ্মণ বৈষ্ণব বাস করতেন, তারা সকলে একদিন একদিন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করেছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।